বসে এসে বাইরে রে হ্যাঁ বাইরে এসে পরে যায় শালা খানকি বাড়ি। শালা খানকি বাড়িতে বাড়ি আসলি কোনো সময় পাই না। হ্যাঁ খানকি বাড়ি যায় কনে আজকে বার হয়ে আসুক শালার উদ্যমে মারবো আজকে। খানকি মাগির ভারী পা হয়েছে আজকে বাড়ি আসুক ছায়ার কাপড় তুলে নিয়ে সেটা খানকি মাগি। হ্যাঁ বাড়ি থাকবে না কোনো সময় অনেক যে নাং সিনারি করতে চাই। খানকি মাগি কি নাং কেড়ে নিয়েছ নাকি? হ্যাঁ নাঙের সাথে দেখি গল্প পুঙা মারতেছ নাকি? হ্যাঁ খানকি মাগি আজকে আসুক রে উদ্যমে মারবো উদ্যমে। শালা মনে আছে একদমই নেই রে ঘরে শালা জীবন শেষ হয়ে গেল একদম ওই দিন গোষ্ঠী রে। খানকি আজকে আসুক আজকে দেখা দিবানে কট্টুক গমে কট্টুক আটা হয়। হ্যাঁ বুঝতে পারছে না নাকি? হ্যাঁ ওদের কনে যায় সাইও না বাড়িলে শুনতে না। কিরে বৈশাখী কনে গেছিলি তুই? হ্যাঁ তোর কখন তো এসে ডাকছি। হ্যাঁ গেছিলি কোথায়? আমি একটু চম্পাদের বাড়ি গেছিলাম, ওখানে চম্পার সাথে একটু গল্প করছিলাম। খানকি মাগি তুই কি চম্পাদের বাড়ি গেছিলি নাকি নাংনে ফুর্তি মারাচ্ছিলি? হ্যাঁ সত্যি কথা বল। দেখো কথাবার্তা ভালো করে বলো বুঝেছো? হ্যাঁ নাং নিয়ে ফুর্তি করতে গেছিলাম তার মানে কি? হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ আমার? হ্যাঁ তোর মতো কি আমি মদ মাতাল সুদা নাকি রে? হ্যাঁ যত সব ফালতু সুদা লোকজন মদ খেয়ে এসে আবল তাবল বকবে। এই আবল তাবল মানে ওরা আমি কখন তো ডাকছি তুই বাড়ি ছিলি না কেন? হ্যাঁ যাস কনে সেটা বল আগে তুই যাস কনে? তুমি কি কানে ধন গুজে থিয়েছো? আমি বললাম না যে আমি চম্পাদের বাড়ি গেছিলাম? হ্যাঁ আবার খিস্তি মারাচ্ছ মার আল্লাহর মাতাল। এই খানকি মাগি মাতাল বলে অসম্মান করবি না কিন্তু। হ্যাঁ মাতাল বলে কি আমার কোনো সম্মান নেই? কথা কিন্তু ঠিক করে কইস নাই কিন্তু উদমে সেটা ভাঙবো তোরে। ও কাসুদা আমি ইনছে বাল ছিড়ার গুণ নেই হল ধরে টানাটানি বাড়ি এসে বউ পিটনো না। আইও মারানির মাতাল। দে কয়টা ভাত টাত দে খুব খিদে লেগেছে তাড়াতাড়ি করে ভাত বাড়িয়ে। এই এসে আমার নবাব সুদা ওই ঘর গাছ ঢাকা রয়েছে বেরিয়ে বেরিয়ে খেয়ে যা তো সব। তার মানে কি তুই ভাত বেড়ে দিবি না তাই? না আমি তোর ভাত টাত বেড়ে দিতে পারবো না, ওই ঘরে আছে তুই খেয়ে নিকে যা। সারা জীবন আমার হেলিকপ্টার পইলটের মতো হয়ে গেল সারা বিয়ে করে। যাই দুটো খেয়েই নিয়ে গে আমি তোমাকে দিকা না দিক দুটো বেড়েই খাই গে যা খিদে লেগেছে বাড়া। শালা রাতাল সুদা মাতাল সুদা যত সব আমার ঘাড়ে এসে পড়িয়েছে, জীবন একবারে শেষ হয়ে গেল আমার। না বাড়া একটা তো ঝামেলায় পড়ে গেলাম, টেনশন যে আর শেষ হচ্ছে না। কি যে করবো এখনো বুঝে পাচ্ছি নে। এ অশান্তি ভালো লাগে কদিনই ওদিন নিয়ে যে ভেগে যাবো সেখানেও করছে আমার ভয়। আমি যে কনে যাই আগে পরে আমার তো অভিজ্ঞতা নেই। মনটার মধ্যে কিরাম যেন করছে বুকটার মধ্যে খস 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 খস। আবার টেনশন করছি মাতালের বউটা নিয়ে ভাগান দেবো। মাতালের কি হবে রে? হ্যাঁ ও তখন কি করবে নে? শালা আমার গালিয়ে শেষ করে ফেল দেবে নে। আবার বৌদিরও তো মনে দুঃখ কত, না আছে কোনো সুখ না আছে কোনো শান্তি। কি যে করবো আমি দোনো মনের মধ্যে পড়ে গেলাম রে। ভগবান আমার একটু সাহস দাও শক্তি দাও। তারপর আবার বৌদি আজকে আমার যে কথা বললো তাতে তো আমার বেতাল অবস্থা। হ্যাঁ বৌদি যে বললো কচি মায়ের থেকেও আমারটা কম না। আমার তো শুনে কিরাম হচ্ছে রে, এখন মনে উঠে গার মধ্যে কিরাম কাটা 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 দিয়ে উঠছে। দেখবে যাক বৌদি যখন আমার সাথে আছে তখন কোনো চাপ নেই, রিক্স একটা নিয়ে নিই যা আছে কপালে। বৌদিরে নিয়েই আমি পালান দেবো, ও নিয়ে আর কোনো চাপ নেই, ও টেনশন করে লাভ নেই। বৌদি তো আমার ছাড়ছেই না নাছর বান্দা। পালান দিই তারপর যা হয় হবে না, নিয়ে ভাগ দেবে দুই একদিনের মধ্যেই। কপালে যা আছে সে পরে দেখা যাবে। এখন বাড়া ঘুমাই পড়ি, অত টেনশন করে লাভ নেই। টুকটাক মেরে ঘুমাই যাই, 2 দিন পরে হাওয়া। শালা চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে গেল রে। এক বৌদি আমার শেষ করে ফেল দিল।
মাথার মধ্যে টেনশন ঢুকিয়ে আমার মাথা ফাতা গেছে রে। কি যে বাড়া করবো রে, দিশে মিশে পাইনে, দিশে হারা হয়ে গেলাম একদম। বাড়া যা আছে কপালে, যা হয় হবে, এটাই রিস্ক নিয়ে নিই। ও বৌদি নিয়েই ভাগান দিতে হবে, তাছাড়া কোনো লাইন পাচ্ছি না। আরে বৌদি আমার তো পিছন ছাড়ছে না। সে গুদ মারান যুগত তো আসার নামে খোঁজ নেই। আজকে যে কনে গিয়েছে, অন্যদিন তো এসে বসে বসে থাকে, আজকের আসার নামে খোঁজ নেই। ওরে একা একা কেন ভালো লাগে না, ওরে কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তা বুঝি না। কিরে ফুটো, এরম ফুটো দিয়ে বসে রয়েছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, মন টন খারাপ নাকি? নাকি হয়েছে তোর বল দিনি? ওরে না, কিছুই হয়নি, এমনি তোরা হাসিস না বসে রয়েছে নিরিবিলি। না না, কি একটা হয়েছে মনে হচ্ছে, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তোর মুখ টুক শুকনো। তোর কি হয়েছে বল, তুই তো কোনোদিন এরকম আগে আসিস না, আজকে আগে আগে চলে আসিস, ব্যাপার কি? ওরে না, ব্যাপার ট্যাপার সেরকম কিছু না, দেখলাম যে তোরা এখানে আসিস কিনা তাই আর কি আসলাম। তোরা তো অন্যদিন সকাল সকাল আসিস, আজকে তো এসেই ঠেঙাসনি। না রে, তুই কিছু একটা লুকোচ্ছিস মনে হচ্ছে। হ্যাঁ, কি লুকোচ্ছিস কদিনই? আমার বাড়া লুকোচ্ছে, এসে একটু বসে রয়েছে আগে আগে, তাই তোমাকে সন্দেহ মনে হচ্ছে না? যত সব পাড়ার অশান্তি কনেকার। না ফুটো, তা তুই রাগ করছিস কেন? তোর এরকম মনে হইলো তাই বললো, তোর অত রাগ করার কি আছে ক? না রাগ করবে না, তোমার নুনু তো চুমো খাবে না, কাছে দাও আমার, সবসময় তোকে সন্দেহ নাকি? ওরে ফুটো, এভাবে রাগ করিস না, তুই রাগ করছিস কেন? রাগ করিস না, বয় বয়, একটু আড্ডা ফাড্ডা মারি, একটু ভালো মন্দ কথাবার্তা বলি। না রে ফিটকে, আমার আর ভালো লাগছে না, আজকে আর আড্ডা মাড্ডা মারছি না, আমি বাড়ির দিকে যাই বুঝছিস। আমি মনে হয় 2-1 দিনের মধ্যে চলে যাবানে কাজে কামে, বুঝছিস, তোদের সাথে দেখা সাক্ষাৎ হবে না। ও আচ্ছা তাই, তাহলে তো সবকিছু হয়ে গিয়েছে। হ্যাঁ সবকিছু হয়ে গেছে, আমি 2-1 দিনের মধ্যে চলে যাবানে। তোরা থাক তাহলে, আমি গেলাম বুঝেছিস। যা বাড়া, ফুটো তো চলে গেল, তাহলে আর কি, চল আমরা আর বসে থেকে লাভ নেই, আমরা সব চল যাই। ঠিক আছে চল তাহলে, আর কি করা, চল বাড়ির দিকে যাই। শালা বাগানের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে যে শেষ হয়ে গেলাম, মশা একেবারে খেয়ে ফেলে দিল। শালা কখন যে আসবে বৈশাখী বৌদি, হ্যাঁ, এইভাবে মশার কামড় খাওয়া যায়, এসব আর ভালো লাগে না রে। না, এই অশান্তি আর সহ্য হয় না, এ ছাতার মাথার ভালো লাগছে না, এইসব মানসি করে রে। এই শালার প্রেম প্রীতি করতে যে ডেঙ্গু হয়ে না মরে বাড়া, এ কি অশান্তি, এ বাড়া আর ভালো লাগে না। ওই যে মনে হয় আসছে। কি গো বৈশাখী বৌদি, তোমার এই এখন আসার সময় হলো? আমার তো মশায় রক্ত খেয়ে শেষ করে ফেলেছে, ডেঙ্গু ফেঙ্গু না হয় বাড়া আমার। তুমি বোঝো না ফুটো শোনা, আমার তো গুছাই গাছাই সবকিছু করে আসতে তো হবে, তুমি এরকম অবুঝের মতো কথা বললে হবে, বোঝো না? অবুঝ হচ্ছে কি আর সাদে রে বৌদি, অবুঝ হচ্ছে আর সাদে, মশাই যেভাবে কামড়াচ্ছে শেষ হয়ে যাচ্ছে একদম। তা ফুটো শোনা, তুমি কি সিদ্ধান্ত নিলে, কি করবা ভাবছো? কি সিদ্ধান্ত আর নেবো বৌদি, চিন্তা ভাবনা তো সবই শেষ, তোমার নিয়েই পলাতে হবে, তাছাড়া আর উপায় নেই। তুমি যেভাবে আর আটার মতো আমার পিছনে লেগে রয়েছো, আমি আর শেষ হয়ে যাবো। অমন করে বোঝো না ফুটো শোনা আমার, আমি তো তোমারই আর তুমি তো আমারই। সবই তো ঠিক আছে, কিন্তু ভয় তো করছে এক জায়গায়, বুঝেছো, অনেক কি হয় না হয় কেস কামারি, এই জন্যই তো খুব ভয় করছে, বুঝেছো। আমি তো আছি ফুটো শোনা, তোমার কোনো ভয় নেই, আমি যতবেলা তোমার সাথে আছি, তোমার কোনো ভয় পাতে হবে না, তুমি শুধু আমার নিয়ে চলো, আর কিছু করা লাগবে না তোমার। সবই তো ঠিক আছে বৈশাখী বৌদি, ভয় তো এক জায়গায়, শালার মদন আবার পুলিশ কেস মেস না করে, জেল জেল না থাকতে এই জায়গায় তো পুলিশ নিতে যাচ্ছে একেবারে। তোমার ওইসবের কোনো ভয় পেতেই হবে না, তুমি চুপচাপ থাকবা, কোনো কথা না। হ্যাঁ, তুমি কবে দিয়ে যাচ্ছ সেটা আমার বলো। কবে আবার? কালকেই যাবো, কালকে সন্ধ্যার পরে ঠিক এই জায়গায় তুমি চলে আসবা কিন্তু, বুঝেছো। ঠিক আছে তাহলে তুমি এখন বাড়ি যাও বৌদি, কালকে তুমি এখানে এসে দেখা করবা, ঠিক আছে? এখান থেকে দুইজন একবারে সোজা চলে যাবো। আচ্ছা ঠিক আছে শোনা, তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি দেখে শুনে বাড়ি যাও, কালকে এখানে আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে?
ঠিক আছে, যাও, দেখে শুনে বাড়ি চলে যাও। আচ্ছা তাহলে আমি বাড়ি গেলাম। কি বাড়া ঝামেলা, সিদ্ধান্ত একটা নিলাম, কেছে না ফাঁসি রে বাড়া। যাই, বাড়ি যাই, বাড়ি যাই, সকাল সকাল শুয়ে পড়ি, কালকে আবার তোটা রিস্ক নিতেই হবে।